এবার ৫,৫০০ বছরেরও বেশি পুরনো দুইটি বিশাল প্রাগৈতিহাসিক কাঠামো উন্মোচন করেছেন প্রত্নতাত্ত্বিকরা। ধারণা করা হচ্ছে এটি স্টোনহেঞ্জের সমসাময়িক এবং মিশরের পিরামিডেরও আগের সময়ের। বিস্তারিত থাকছে সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। মিশরের পিরামিড বিশ্ব ইতিহাসের অন্যতম বিস্ময়কর স্থাপত্য কীর্তি। প্রায় ৪৫০ বছর আগে নির্মিত এই পিরামিডগুলো ছিল প্রাচীন মিশরের রাজাদের সমাধি। এর মধ্যে গিজার মহাপিরামিড সবচেয়ে বিখ্যাত, যা ফেরাউন খুফুর জন্য তৈরি করা হয়েছিল। এবার তারও পুরনো পিরামিডের খোঁজ পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা, যেগুলোকে পোলিশ পিরামিড বলা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে ভিয়েল কোপুলস্কা অঞ্চলের উইস্কক গ্রামের জেনারেল ডেজিডারি চাপালোভস্কি ল্যান্ডস্কেপ পার্কে এই নেওলিথিক সমাধি আবিষ্কৃত হয়। ভিয়েল কোপুলস্কা ভয়েভোডশিপের ল্যান্ডস্কেপ পার্ক কমপ্লেক্স তাদের ফেসবুকে এই আবিষ্কারের ঘোষণা দেয়। প্রত্নতাত্ত্বিকরা জানান, এই মেগালিথিক সমাধিগুলো ৫,৫০০ বছরেরও বেশি পুরনো। ১০ টন পর্যন্ত ওজনের বড় পাথর ব্যবহার করে এই সমাধি নির্মাণ করা হয়, যা সরঞ্জাম এবং শ্রমের সহায়তায় স্থানান্তর করা হয়েছিল। প্রায় ২০০ মিটার লম্বা ও ৪ মিটার উঁচু এই কাঠামোগুলো লম্বাটে ট্রাপুজিয়াম আকারের। এই সমাধিগুলো দিক নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে, যা তৎকালীন মানুষের জ্যোতির্বিজ্ঞানের জ্ঞানের ইঙ্গিত দেয়। বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কার নিওলিথিক ইউরোপের সামাজিক, ধর্মীয় ও স্থাপত্যগত উৎকর্ষ সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে এবং প্রাচীন ইউরোপীয় সভ্যতা সম্পর্কে আমাদের বিদ্যমান ধারণাকে চ্যালেঞ্জ করছে। তবে সময়ের সাথে সাথে অনেক সমাধি বিলীন হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যেগুলো বনাঞ্চলে ছিল সেগুলো টিকে আছে এবং আধুনিক যুগে আবিষ্কৃত হচ্ছে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।